আইরে মানুষ তার রবের কাছে বড় নিমুখ হারাম। আল্লাহ মানুষের নিমুখ হারাম বলছে, কথা বুঝছেন নি? আল্লাহ কুত্তারে নিমুখ হারাম কয় নাই, বিড়ালরে নিমুখ হারাম করে নাই। বিড়াল তার মালিক চিনে, কুত্তাও সে মালিক চিনে, ফিডাইলেও বাড়ি থয়ে যায় না। কথা ঠিক কিনা? এটা কুকুরকে তুমি কি খাও? তুমি গুস্তটা খায় আটটি রে কুত্তরে খাও, ঠিক কিনা? তুমি তো আটটি হজম করতে পারবা না, এই জন্য কুত্তরে দিছো। বিড়াল রে কি খাও? মাছ তুমি খাও, কাঁটা বিড়াল রে দাও, ঠিক কিনা? তাহলে বিড়াল রে দিছো কাঁটা, কুত্তরে দিছো আটটি, আটটিও তুমি হজম করতে পারতে না, আর কাঁটাও তোমার গলায় লাগবে। কথাও ঠিক কিনা? তুমি যেটি খাইতে পারো না এটি দিছো কুকুরকে, বিড়ালকে, এরপরও কুকুর তোমার বাড়ি থেকে যায় না। যাই গো, বাড়িওয়ালারে ঘুমা, আর রাত্রে বেলা কুকুর বাড়িওয়ালার বাড়ি পাহারা দেয়। অপরিচিত কোনো মানুষ এই বাড়িতে ঢুকলে ভেউ ভেউ করে চিল্লে ওঠে, বাড়ির মালিক ওঠো। অপরিচিত মানুষ হাঁটে, লোকটা সুরও হইতে পারে, সিনও খুঁজতে পারে, সজাগ হয়ে যা, বাড়িওয়ালা সজাগ, ঠিক না? একটা বিড়াল কাঁটা খাইয়া তোমার এমন বশীভূত হয়ে গেছে, বস্তার মুখ বান্ধিয়া এটারে থুই আইছে যেন সিন্ধি বাস স্ট্যান্ড। ওমা রাত্রেবেলা আবার চলে আইছে, এই তুই আইসুস কাবার? মেও মে করে কান্দার মালিক, যত খুশি ফিডাও, নিজের গায়ের গুসা সব ভাইয়ের করো, তবু গো তোমার বাড়ি তোয়া আমার শান্তি লাগে না। আল্লাহ গোটে কুত্তাও যে মালিক চিনে, এটা বিড়াল যে মালিক চিনে। আমার এত কুদরত দেখেও তুই আমার চিনলি না। এটা ইলিশ মাছের মাথায় কি দিছি স্বাদ, লেজের মাথায় দিছি অন্যরকম স্বাদ, ফিডের মাঝে আরেক স্বাদ, ফেডির মাঝে আরেক স্বাদ, ডিমের ভিতরে আরেক স্বাদ। এই স্বাদ কে দিছে? কে দিছে? আমি আল্লাহ দিছি। এত কিছু পাওয়ার পর আমার চিনলা না। হিসাব একটা, আদেশ একটা, রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজুলেশন হয়ে গেছে। ইবাদত চলবে শুধু কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? খেদমত চলবে মা বাবার। উকিল বাবারে কি দে লুঙ্গি দেয়, বা আমার কালকে 10 তারিখ নভেম্বরের আমার বিবাহ বার্ষিকী, ভাত খায় না খায় উপাস থেকে, এটা তো মানুষ দেখতো না, কিন্তু উকিল বাবারে লুঙ্গিটা দিতে, কারণ মাত্র বিয়ে করছি, বেশি 31 বছর হয়েছে। এই 31-30 বছরে বাবার লুঙ্গি দিয়েছি, কালকেও লুঙ্গিটা দিতে, কারণ উনার উসিলায় আমি একটা সুন্দর বউ হয়েছি। উকিল বাবারে লুঙ্গি ফিন্দায়, নিজের বাবার পরনের লুঙ্গি চিরা। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। الله أكبر। আল্লাহ বলে, বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, উফ শব্দ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, নরম নরম আচরণ করতে হবে। 2 হাত আল্লাহর দরবারে বিছিয়ে দিতে হবে, আর বলতে হবে, ও কুর রব্বে রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাবি বলেন, সাহাবায়ে কেরাম, তোর মা বাবার পায়ের নিচে তোর জান্নাত। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাবি বলেন, রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত। যেরকম আল্লাহু আকবার। ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপরে নিহিত। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোর মা বাবার পায়ের নিচে তোর জান্নাত। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তুমি তোমার মায়ের চেহারার দিকে তাকাইবা। বুখারী শরীফ 2য় খণ্ড। আল্লাহর হাবিব ইরশাদ করেন, মায়ের দিকে তাকাইবা, নজর ফিরানোর আগে তোমার নামে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা 51 ভুক্ত ফ্যামিলি, একসাথে থাকি, একসাথে ঘুমাই, মার মুখ তো সারাদিন দেখি, বারবার দেখি, বারবার দেখলে বারবার হজের সওয়াব হবে। রাসূল বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও আল্লাহ 100টা হজের সওয়াব দিবে, তবু তাকাও তাকাও। যেরকম আল্লাহু আকবার।
আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, উম্মাকা, তুই ভালো আচরণ মার সাথে করিস। প্রশ্ন, সুম্মা মান, এরপরে কে? উম্মাকা, তোর মা। সুম্মা মান, এরপরে কে? উম্মাকা, তোর মা। এরপরে কে? সুম্মা বাকা, 4 নম্বর তোমার বাবা। 3 বার বলছে মায়ের কথা, একবার বলছে বাবার কথা। মা পেটে রাখছে, বাবায় রাখে নাই। মা ডেলিভারি করছে, বাবায় করে নাই। মা 30 মাস দুধ পান করাইছে, বাবায় করায় নাই। এই 3টা কাজ একা করছে মা। এই জন্য মায়ের হক বাবার হকের থেকে 3 গুণ বেশি। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লেখে, বাইতুল্লাহ শরীফ হজ করার জন্য গেছি, আল্লাহর ঘর তওয়াফ করতেছি, ছায়া দেখে একটা লোক খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করে। কি মাথায় নিয়ে? খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করে। আমি লোকটার কাছে যাই বললাম, ভাই, জীবনটা লয়ে তওয়াফ করতে জান বাইরে যায়, তুই এত বড় খাঁচা লইছ, যেটা আমাদের কিতা আছে, তরমুজ নি না আলু নাকি কলা, কি আছে? আছে একটা জিনিস, রাখ খাঁচা, রাখ খাঁচা রাইকা তওয়াফ কর। এখানে স্বর্ণের দোকান খোলা রাইকা হাজিরা নামাজ আদায় করে, কেউ সুরে চুরি করে না। আর তোর খাঁচার তরমুজ কেউ নিত না, কলা কেউ নিত না, খাঁচা রাখ। লোকটা ডাক, দেখো গো আব্দুল্লাহ ইবনে মুবারক, এটা তরমুজের খাঁচা নয়, এটা আলুর খাঁচা নয়, এটা কলার খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। এখানে আমার আম্মা বইসে রইছে। মা খাঁচায় আসলো কেমনে? কয়, যখন হজে রওনা করছি তখন মায়ের কাছে দোয়ার জন্য গেছি, মা দোয়া করো, হজে যাই। মা কয়, কোনো দোয়া করবো না। কয়, কিয়া? আমারেও লগে নিতে হবে। যখন আল্লাহু আকবার, আমারেও সাথে নিতে হবে। আমি বললাম, মা টাকা পয়সা নাই, আমি কোনো মতে একা যাইতে পারবো, পয়সা আছে, তোমার সাথে নেওয়ার পয়সা নাই। কন্যা নিতেই হবে। আমি বললাম, মা কেমনে নেব? আমারে খাঁচার মধ্যে উঠা, বসায় মাথায় রওনা কর। ও নদী পার হবো কেমনে? আরব সাগর পার হবো কেমনে? অসুবিধা নাই, যখন আরব সাগর সামনে হবে তুই চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবি, আমি মা মোনাজাত করব। মোনাজাত শেষে দেখবে তুই বাইতুল্লাহর সামনে দাঁড়ায় রইছ। এ দোস্তম, মা যখন এইভাবে পরামর্শ দিছে, ছেলে মারে খাঁচার উপরে কাঁথা বিছাইছে, বিছায় মাথায় নিয়ে রওনা করছে আরব সাগরের কিনারে যায়। মা, মা, এখন তো সামনে সাগর, জাহাজ নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই, কেমনে পার হব? মা কই, চোখ বন্ধ করে দাঁড়ায় থাক, আমি দোয়া করি। আল্লাহু আকবার। মা দোয়া করছে, চোখ খুলে দেখে বাইতুল্লাহর সামনে আমি দাঁড়ানো। আল্লাহু আকবার। এরপরে বাইতুল্লাহর সামনে এসেছি, আইসা মা তোয়াফ করবে কেমনে? মা তো হাঁটতে পারে না, এই জন্য মারে মাথায় নিয়ে তোয়াফ করি। যেরকম আল্লাহু আকবার। আমার তোয়াফও হয়ে গেল, মারও তোয়াফ হয়ে গেল। একে বলে মাম। আব্দুল্লাহ ইবনে মুবারক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুই কোথায় থেকে আইছো? কই, ইরাক থেকে। আমার বাড়ি ইরাক, আমি বাহনে আইসা জীবন শেষ, তুই হাইটে কেমনে আইলি? আল্লাহ তোরা জান্নাত দিবে, তুই মার বড় বক্তপূর্ণ সন্তান। ছেলেটা ডাক দেখো, হুজুর, এবারে নয়, এর আগে আরো 9 বার মায়ের মাথায় করে হজ করাইছি। একটু এদিকে দিন, একটু সাউন্ডটা কমায় দেয়, এদিকে ফিরে দেন। আবার গেঞ্জিটা ভিজে গেলে কণ্ঠটা বসে যাবে। কালকে এমন টাইমে বয়ান করতেছি রাঙ্গুনিয়াতে, শেখুল ইসলাম আহমদ শফি সাহেবের বাড়িতে, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। 3টে মাহফিল ছিল কালকে চট্টগ্রামে। সেখান থেকে ঢাকা এসে ক্লাস করলাম দিনভর, আবার আইলাম। এখানেও একাধিক মাহফিল, একটার পর একটা। আল্লাহ কবুল করেন, আল্লাহ সুস্থ রাখেন, যেরকম আমি। আল্লাহ রাবীব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো, আব্দুল্লাহ ইবনে মুবারক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তুই 10 বার হজ করছস? কয়, হ। এবার লোকটা ডাক দেখো, হুজুর, আমি যে মারে মাথায় করে 10 বার হজ করালাম, আল্লাহ মায়ের যে দুধ পান করছিলাম, দুধের দাবিটা মাফ করবেনি, মাফ করবেনি। আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো বাবা, আরো যদি 10 বার হজ করতে পারো জীবনে, সর্বমোট হজ যদি 20 বার হয়, কয়বার? 20 বার। প্রথম দিন যখন জন্ম নেওয়ার পর হুয়া হুয়া করে কেঁদেছিলাম, আর তোমার মা স্তনটা দিছিল মুখে, দুধ খা। ওই দিন যে ওই যে মোটা দুধটা, সারি দুধটা বের হয়েছিল, ওই প্রথম যে সারি দুধটা বের হয়েছিল, ওই দুধের প্রথম যে ফুটাটা তোমার মুখে ঢুকছিল,
এক ফোঁটা দুধকে 70 ভাগ করলে 1 ভাগ দুধের দাবি 20 বার মায়েরে মাথায় করে হজ করলে আদায় হবে না। একে বলে কি? একে বলে কি? মা। জোরে কর মা। ময়াকার মা। এই মটা অনেক বরকতের জিনিস। মা। ওই ম দিয়ে মক্কা, এই ম দিয়ে মদিনা, এই ম দিয়ে মসজিদ, এই ম দিয়ে মাদ্রাসা, এই ম দিয়ে মুবারক, এই ম দিয়ে মুনাব্বর, এই ম দিয়ে মসজিদ, এই ম দিয়ে মৌলানা, এই ম দিয়ে মৌলবী। কথা কোন ঠিক কিনা? এই ম দিয়াই মা। ময়াকার মা আমার মা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। হে মুআজ, তোরে আমি ইয়েমেনের গভর্নর করে পাঠাইলাম, 10টা উপদেশ দিয়া দিলাম। 2 নম্বর উপদেশ হলো মা বাবার নাফরমানি করিস না রে মুআজ। যদিও তোর মা বাবা তোর বউ তালাক দিতে বলে বউ তালাক দিয়া দিও, তারপর মা ছাড়িও না। জোরে কোন আল্লাহু আকবার। প্রয়োজনে বউ তালাক দিবা, তবু গো মা ছাড়বা না, আল্লাহর নবীর নির্দেশ। সাহাবী মুআজ কে হুজুর মার কথায় বউ তালাক দিলায়, এরকম ঘটনা তো আর শুনি নাই, আপনি কি বলতে চান? হ্যাঁ, তুমি যে ইয়েমেন যাইতেছো, তোমারে গভর্নর বানাইছি, তোমাকে 10টা উপদেশ দিছি, তার মধ্যে 2 নম্বর উপদেশ হলো ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইক, তুমি মা বাবার নাফরমানি করবে না। ওয়াইন আমারাকা, যদি তোমার মা বাবা একসাথে তোমাকে নির্দেশ দেয়, পরামর্শ দেয়, আনতা খরুজা মিন আহলিকা, বউকে বের করে দাও, বউ বের করে দিতে হবে, তবু মা বাবা ছাড়া যাবে না। মুআজ কে হুজুর পৃথিবীতে এমন কোন ইতিহাস আছে যে মা বাবার কথা বউ ছেড়ে দিছে কিন্তু মা বাবা ছাড়ে নাই? রসুলকে কয় কি বেটা, এটা তো আমার বাপ জাতির ফিতার ইতিহাস আছে। তোর এখন আল্লাহু আকবার। তুই কস কি বেটা? আমার আব্বা ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, আমার ভাই ইসমাইল থাকতেন মক্কায়। আল্লাহু আকবার। ইসমাইল মক্কা নগরে বড় হইছে, বিয়ের বয়স হইছে, মক্কার মানুষ তারা বিয়ে করায় দিছে। ইসমাইলকে আমি বিয়ে করব না, মক্কার মানুষ কবে বিয়ে করতে হইব, তোর বয়স যাইতেছে, তোর বয়স যাই, তুই বিয়ে করবি না? আমার বাবা আমার বিয়ে করে দিবে। তোর বাপ তো আহে না মক্কায়, 2 বছরে 3 বছরে 6 মাসে মুখ দেখার লাগে আসে, 10 মিনিট থেকে চলে যায়। এই বাপে তোরা বিয়ে করাইব বেড়া? আমরা তোরা বিয়ে করাম, আমরা সমাজের একটা দায়িত্ব আছে না? জোর করে হযরতে কে ইসমাইলকে বিয়ে করেছে। ইসমাইলকে আপনাদের সমাজে আমার বাবা ল্যাংটা রাইকে গেছিল ছোটকালে, এই সমাজে বড় হলাম, আপনাদের কথা তো মানতেই হয়। বিবাহ করব ঠিক আছে, কিন্তু বউ নিয়ে বাসুর করার আগে এই বউয়ের মুখটা একবার বাবারে না দেখাইয়া আমি বউর সাথে বাসুর করব না, করব না, করব না। যেরকম আল্লাহু আকবার। আচ্ছা, না করলে না করো, বিয়ে তো করছো, বউ ঘরে আইনিয়া বউরে কয় আমি আব্বার কাছে চিঠি লিখছি, বাবাই আইসা যদি ওকে বলে তাহলে তুমি আমার বউ, না হলে এখান থেকে বিদায়, এখান থেকে বিদায়। ইসমাইল চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, মক্কার মানুষ বিয়ে করায় দিছে, পুত্রবধূ দেখা যাও। হযরত ইব্রাহিম 1500 কিলোমিটার দূর থেকে মক্কায় আইছে। সুবহানাল্লাহ। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক, ইসমাইল দরজা খোল। ইসমাইল তো করে না, ইসমাইল বাইরে বাইরে থাকে, ভিতরে থাকলে তো বউর সাথে মিলন হবে, কত কিছুই হবে, বাইরে বাইরে থাকে, হেরেমে তোয়াফ করে, হরিণ শিকার করে, দিনের দাওয়াত দেয়, অন্যান্য কাজে ব্যস্ত, বউ থেকে দূরে থাকে, কিন্তু গড় ঠিকই দূরের থেকে পাহারা দেয়। ইসমাইল আইসা যখন ডাক দিছে, ইসমাইল, ইব্রাহিম ডাক দিল। ইসমাইলের বউ ভিতর থেকে, কে আপনি, কাকে খুঁজেন? আমি ইসমাইলকে খুঁজি। কোথায় থেকে আসছেন? ফিলিস্তিন থেকে এসেছি। ইসমাইল আপনার কি লাগে? আমার ছেলে লাগে। ইসমাইল বাড়িতে নেই, এখন বাড়িতে হবে না, জায়গা পরে আইসেন, যান পরে আইসেন। ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম কান্দে, মা আমার ইসমাইল কই? জানি না। কবে আসবে? তাও তো জানি না। কেমন আছো তোমরা? ভালো না। সংসার কেমন চলছে? সুবিধার না। ও মা, তোমার কথার তো কোনো রসকস নাই, ব্যাপার কি? এরকমই আমার কথা, এরকমই। ঠিক আছে মা, আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কইও ঘরের চৌকাটটা ভালো নয়, ইসমাইল যেন চৌকাটটা তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। বুঝছেন তো চৌকাটটা? হযরত ইব্রাহিম চলে গেছে, একটু পরে ইসমাইল বাড়িতে এসে, গো বিবি আমার বাবাই কই? কে বলছে তোমার বাবা? আমার বাবার গ্রান লাগতেছে আমার নাকে। আমার আব্বা যে রাস্তা দিয়ে হাইটা যায়,
ঘন্টার পর ঘন্টা মেশকের সুঘ্রাণ ছড়ায়। আল্লাহর খলিল মক্কায় আইছিল, তুমি কি আমার বাবারে নাস্তা দাও নাই? না। হুজুর পানি দাও নাই গো? না। তুমি থাকতেও কি বলো নাই? না। তুমি কি একটু যত্ন করো নাই গো? না। কেন গো? আমি তারে চিনি না। তুমি ঘরে নাই কেন? আরেক পরশ আমার ঘরে ঢুকবে। ইসমাইল ডাকে, কি সর্বনাশ করলে রে বিবি? উনি আমার কলিজার টুকরা আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। এই বাইতুল্লাহটা আমার বাবাই বানাইছে। এই ঘরের মিস্ত্রি ছিল আমার বাবা, আমি ইসমাইল ছিলাম তার জুবাইল্লাহ। আল্লাহু আকবার। আমার বাবারে ঘরে ঢুকতে দাও নাই। কি সর্বনাশ করলে রে? ইসমাইল হাওমা করে কান্না শুরু করছে। অনেকক্ষণ কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত হয়ে গেছে, বিবি কয়, কাইদো না গো, তোমার বাবা বলছে উনি আবার আসবেন। আল্লাহু আকবার। তাই বলছেন? কয় হ। উনি বলছে আবার আসবেন। আর কি বলছে? আরেকটা কথা বলছে, আমি অর্থ বুঝি নাই। উনি দরজার দিকে তাকায় বলছে, আমগো ঘরের চৌকাঠটি না আমি দেখি নতুন। উনি কয়গুলো নাকি বদলাইতে হবে, এটির কাঠগুলি বালা না, এই চৌকাঠটি বদলাইতে বলছে। ইসমাইল ডাক দেখো, কপাল পোড়া নারী, আমার বাবা আমার ঘরের চৌকাঠের কথা বলে নাই রে, ফ্যামিলির চৌকাঠকে তালাক দিতে বলেছে। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার। হযরত ইসমাইল 3 তালাক দিয়ে বিদায় করে দিয়েছে। এবার নিজেই বউ খোঁজে। আগে তো সমাজের লোক বিয়ে করাইছে, এখন নিজের বিয়ে নিজেই করছে। মদিনা শরীফ একটা ভালো একটা গোত্র ছিল মক্কার মধ্যে রেখে, বনু জুরহুম গোত্র বলে। কি গোত্র? বনু জুরহুম গোত্রে নিজে ডুইকা দিনদার মেয়ে বিয়ে করছে। বাবার চয়েস হয় মতো একটা সেবক নারী বিয়ে করছে। বিবাহ করার পর আবার চিঠি লেখছে, ইসমাইল বাবা গো, তোমার ইসমাইল চৌকাঠ বদলাইছে, তুমি দেখা যাও এবারে চৌকাঠ ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নতুন চৌকাঠ দেখার জন্য আসছে। দরজার মাথায় এসে দাঁড়ায় ডাক দিছে, ইসমাইল আমি নতুন চৌকাঠ দেখতে আইছি। ওই দিন ইসমাইল ঘরে না, ইসমাইল তো বাহিরে। ইসমাইল তো ঘরে থাকবে না, বাহিরে। যেই মাত্র ইসমাইল কে ডাক দিছে, টাস করে গেট খুইলাম, ইসমাইলের নতুন বউ দৌড়ে এসে শ্বশুরের পায়ে পড়ে সালাম। আল্লাহু আকবার। বাবা গো, আপনি ইসমাইলের আব্বা, আপনি আমার শ্বশুর আব্বা লাগেন। বাবা আপনার কত প্রশংসা শুনেছি স্বামীর মুখে। বাবা গো, আপনি ঘরে চলেন, নিজের সন্তানের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই। নিজের শ্বশুরকে পাঁজা মাইরে দইরা ইসমাইলের নতুন বউ ইব্রাহিমকে ঘরের দরজায় না জলচকির মধ্যে বসে, আব্বা বসেন, আমি ফানি আনি। পানি আনি কয়ে দৌড় দিছে জমজম কয়। আল্লাহু আকবার। জমজম থেকে পানি আইনা এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরের পাউডি দিয়া দেয়, হাটটি দিয়া দেয়, মাথা মাসা করে দেয়, পাও দিয়া দেয়। ইব্রাহিম শুধু পয়সা রয়েছে, সব করে দেয় স্ত্রী। আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা হাতটা মুইছা দাও, পাড়া মুইছা দাও, গামছা লাও। ইসমাইলের বিবি ডাক দেয়, কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার ক্যাশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। নিজের মাথার চুলের খোপাটা খুইলাম। এই নতুন বধূ নিজের মাথার চুল দিয়ে শ্বশুরের পাউডি মুইছা দেয়। ইব্রাহিম খুশি। মা আমার ইসমাইল কই? দাওয়াতে গেছে। কবে আসবে? চলে আসবে। দেরি হবে না? কয় দেরি হবে না। মা তুমি কেমন আছো? অনেক ভালো আছি গো বাবা। কেমন চলছে তোমাদের সংসার? অনেক সুন্দর সংসার। মা আমি গেলাম, আমি আবার আসবো গো মা, আমি গেলাম। যখন ইব্রাহিম বলছে আমি গেলাম, ইসমাইলের বউ দরজার মধ্যে দাঁড়ায়, গো বাবা গো, আপনাকে আমি যাইতে দিব না, আপনাকে আমি যাইতে দিব না। আগের বউ ঘরে ঢুকায় নাই, আর এখনের বউ যাইতে দিবে না, দরজায় দাঁড়াইছে। ইব্রাহিম ডাক দেয়া কয়, মা ও মা আমার যাইতে দাও, আমি আবার আসবো গো মা, আমি কথা দিলাম আবার আসবো। আমার ইসমাইল আসলে কইও এবারে চৌকাঠ বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাঠ না বদলায়। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। কয়টা? যেরকম কয়টা? মা বাবার খেদমত করো, 5টা জিনিস পাইবা। এটা মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভীর বয়ান। 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা। কি পাইবা?
100 বছর বাঁচবা, 90 বছর বাঁচবা, 110 বছর, 20 বছর, আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দিবে মা বাবার দোয়ার বরকতে। যেরকম সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করে 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা। 2 নম্বরে আল্লাহ বড় বড় মুসিবত থেকে হেফাজত করবে। 3 নম্বরে আল্লাহ তোমাকে ইজ্জতের সম্মানের চেয়ার দিবে। আল্লাহ তোমার সভাপতি বানাইবে, সেক্রেটারি বানাইবে, মুহতামিম বানাইবে, প্রধান শিক্ষক বানাইবে, চেয়ারম্যান মেম্বার হবে, সমাজের মধ্যে সম্মানের চেয়ার দিবে আল্লাহ। 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, মনে রাখবেন। 2 নম্বরে বড় বড় মুসিবত থেকে আল্লাহ তোমার রক্ষা করবে। 3 নম্বরে মর্যাদার চেয়ার পাইবা। 4 নম্বরে মা বাবার খেদমত যারা করে গো, এরা গরিব হতে পারে কিন্তু মক্কা মদিনায় যাবে। আল্লাহু আকবার। এরা হজ করবে, এরা উমরা করবে, আল্লাহর ঘরের গিলাফ ধরবে, নবীজির রওজার সামনে দাঁড়ায় সালাম দিবে, আল্লাহ তাকে মার দুয়ার বরকতে মদিনা দেখাবে। আল্লাহু আকবার। 5 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করে গো, মৌতের বিছানায় হার্টবিট বাড়বে না, বুক ধুপ ধুপ করবে না, ভয় লাগবে না, তৃষ্ণা লাগবে না, জিহ্বা তাজা থাকবে, জিকির জারি হয়ে যাবে, অটোমেটিক জারি হয়ে যাবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা নসিব হবে। যেরকম সুবহানাল্লাহ। এ দোস্ত, বাংলাদেশের মুর্শিদি গান গাইতো, আব্দুল আলিম মুর্শিদি গান গাইতো। অনেক গান লেখছে, 19টা গান লেখছে। কটা গান? মুর্শিদি গান। বাংলাদেশ রেডিও টেলিভিশনে তার গানগুলো প্রচার করা হতো। তো শেষ বয়সে কইতেছে, মা জোয়ান কালে তো বহুত গান লেখলাম, মুর্শিদি গান, একটা গান লেখতাম, এটা শেষমেশ কোনটা লেখলে ভালো হয়? তোর মনের বড় আশা কোনটা? কয় মদিনা যাইতাম, বড় আশা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই বেটা আমার না কবি বেটা, এটা মার দুয়া সারা যাইতে জীবনে। আল্লাহু আকবার। মা ডাক দেয়া, আব্দুল আলিম আমি মা দুয়া দিলাম, সর্বশেষ 20 নম্বর গানটা মদিনার নামে লেখো। আমি মা দুয়া করি এই গানটা সম্প্রচার হতে দেরি হবে, মালিক ইচ্ছা করে তোমাকে মদিনায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল আলিম মায়ের পরামর্শ মাইনা শেষমেশ কলমটা ধরছে, রাত্রের লেখছে, সকালবেলা গাইছে, রেডিওতে সম্প্রচার। এখন শুনবেন আপনারা আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। জোরে করে আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। দিছে রে আগুন জ্বালাইয়া মিয়া, বেশি লাগে না, 1 গানে মদিনায়। যেরকম আল্লাহু আকবার। যেদিন গান রেডিওতে প্রচার হলো, ওই দিনে তার কাছে সংবাদ আছে, এক বিধবা নারী বনানীর, আমাদের ঢাকা বনানীর, ফোন করে আব্দুল আলিম সাহেব আমার সাথে একটু দেখা করেন, টাকা দিব আমি, মদিনা যাবেন আপনি। যেরকম আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই খাজা উসমানে হারুনির দরবারে বাগদাদে যায়া রাত্রিবেলায় সেহরির টাইমে উঠছে, উঠিয়া এ মুসলমান জিকির শুরু হয়ে গেছে, তাহাজ্জুদ হয়েছে, জিকির হয়েছে। এরপরে এই পাশের রুমে উস্তাদ, এই পাশের রুমে ছাত্র, বৈশা শুরু হয়ে গেছে, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মে জিন্দগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লौट না आओ, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, আয় खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। अल्लाहु अकबर। आए खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। ज़रा कौन मरहबा।
খাজা মঈনুদ্দিন চিশতি গজল গায়, এই পাশে বসে গজল গায়, ওই পাশে বসে উসমানে হারুনি চোখের পানি দিয়ে বুক বাসায়। কিরে মঈনুদ্দিন, তুই কি গাইতেছ? আমার কলিজা তো খাইয়া নিতেছ তোর কেন? আল্লাহু আকবার। তুই কি গাইতেছ? মদিনা যাও, মদিনা মদিনা শব্দটা বুঝে। উসমানে হারুনির ভাষা আরবি, মঈনুদ্দিন চিশতির ভাষা হলো উর্দু হিন্দি। এখন মদিনা মদিনা শব্দটি বুঝতেছে আর বাকি তো বুঝতে। তুই কি কইতেছ? আমার কলিজা ছিঁড়ে যায়। মঈনুদ্দিন আবার বলে, আয়ে খোদা মেরে সামনে সফর কো আতা কর, ইস ফানি দুনিয়া সে মেরে দিল কো জুদা কর। জোরে কর মারহাবা। जिस गुम्बद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने न सर मेरे दिल हुई है। सलातो सलाम, सलातो सलाम आगे जुदाई को बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट न आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। जोर कोन मारहाबा। কারারে বাজান মদিনা যাইতে মন কান্দে। আল্লাহ তুমি কবুল করো, ইয়া আল্লাহ তুমি মঞ্জুর করো। আল্লাহ মক্কা মদিনা না দেখায় মরণ দিও না, দিও না, দিও না, দিও না। জোরে কোন আমিন। আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না। মক্কা তোমার কবাগরের গিলাফ, তোমার নবীর রওজার গিরিল দইরিয়া তৃপ্তি করে কান্নাকাটি তওবা তিস্তার করে কবর দেশে নিও। দালান কোটা কিছু চাই না, মক্কা মদিনা বারবার যেতে চাই, তুমি কবুল করো। জোরে কোন আমিন। আতলামা।